হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা তওরা লইয়া এরপরে গেছেন নবীর মাথা কাটবার লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। আধা রাস্তাতে তার ভিতরে হামায় ফুললো, আধা রাস্তাতে তার কান্দার ঢুকে বললো, আধা রাস্তাতে তার মনে হয়ে গেল, আধা রাস্তার মধ্যে আল্লাহর একটা কালাম আয়াতের টুকরা তার অন্তরের মধ্যে ঢুকলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে সংক্ষেপে কইতাছি, এই কোরআন শরীফ মানা শুরু হয়ে গেল, হযরত ওমর মুসলমান হয়ে গেল, আল্লাহরে মানা শুরু হয়ে গেল, এমন প্রেম আল্লাহর লগে লাগায়া দিল, এমন মুহাব্বত আল্লাহর সাথে হইয়া গেল, হযরত ওমর রে আল্লাহ এমন ভাবেই রাজি করে নিল, রাস্তাটা যদি যাইতো হযরত ওমর 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ আওয়াজ বন্ধ হয়ে গেছে। আসিন কই ওমর আর গেল কই, শয়তানে ডরা। আচ্ছা, আমার এলাকার মধ্যে উমর নাই, কথা কয় না। আমার এলাকার মধ্যে উমর নাই, আমার এলাকার মধ্যে যে উমর আছে, এবারে রাস্তাটা গেলে শয়তান কি রূপ যায় না, না যেরকম যায় না, যায় না মানে 40 দিন আগে বই তারে দরবার লাগে। আল্লাহর রাজি আইনাও করি যদি, আমিও যদি করি, ওখানে আর দুইটা তুললে আল্লাহটা যদি ডাক দিই, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ডাক দিতে দেরি, বান্দা তোর দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করতাম না। তুই আমার ডাক দে, ডাকার মতন ডাক, আল্লাহর রাজি করুন। হযরত ওমর নামাজে দাঁড়াইছে এইভাবে, মসজিদে নববীর মধ্যে এভাবে নামাজ খাড়া হয়েছে। নামাজ খাড়া লগে লগে বাবা ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ভূমিকম্প যখন শুরু হয়েছে, নামাজটা শেষ করছে, শেষ করে জমিন রে হযরত ওমর ফাউদা লাত্তি দেয় জমিন রে, প্রশ্ন করে, জমিন লল্লি কে? জমিন রে কয়, জমিন রে এই জমিন লড়ছত কে? আমি ওমরের নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর সিজদা দেওয়া আমার অসুবিধা লাগে, তুই লড়লি কে? আর এই জায়গার মধ্যে বিশ্বনবী হইতে রয়েছে, তুই কে লিখে লড়ছত? এই জমিন লড়লি কে? এই যে থামলো জমিন, কিয়ামত তক মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হইতো না। আল্লাহর রাজি আজ্ঞা করেছেন, আমরা রাজি করাম কে বাবা? মুখটা তো মিশা কথা কইতে কইতে নাফা বানাইছি। আর মিশা কথার আরেকটা ধ্বংস, মিশা কথার আরেকটা গজবের নাম হলো মোবাইল। এক ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেক ঠ্যাং বাইরে, ফোন মারে যমুনা মুখ পাই পাই, কথা কন না কে? যমুনা মুখ কই আর তার ঠ্যাং কই, মিশা কথা। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার, খারাপ পাই না জানি, দরকারি কথা কইতেছি, রানিং ওয়াজ করতেছে, যেটা বাস্তব আমরা সমাজে চলতেছে। হযরত ওমর ফারুক আল্লাহ রাজি করলেন, মসজিদে নববী থেকে বার হয়ে দেখলেন মাশাআল্লাহ সবাই নামাজ পড়ে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, না দাঁড়া দুনিয়া আনের মতন আমার মতন একটা ওয়ার্ড মেম্বার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে 15-20 কিলোমিটার রাস্তা হাইটে হাইটে এক পাহাড়ের কিনারায় গেছে। আল্লাহ পাক আইনে করতো আমারে দেখায় আনছে। 2-2.5 মাস আগে আমি আল্লাহর কাবা করতে অফ করেছি। 2009 সালে যখন হজ করছিলাম তখন আল্লাহর কাছে কাঁদছিলাম, আর কইছিলাম আল্লাহ কবে নিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 বার নাইনে করতো আমারে 5 বার করে আল্লাহর কাবা করতে অফ করেছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো, মানে চাইয়া দেখুন না, আমার লন বেড়া যে 5 বার গেছে আল্লাহ নেয় তো, চাইলে। হ্যাঁ তো 15-20 কিলোমিটার রাস্তা হাইটে হাইটে গেছে। হযরত ওমর আজকার মদিনায় থাকতাম না, মদিনার থেকে 10-15 কিলোমিটার রাস্তা হাইটে হাইটে গেরা বেড়া বকরি উট দুম্বা রাখাল যা আছে এডির কাছে যায়। এই রাখাল রে গাছ কাছে গাই আমি আর আল্লাহরে ডরাই না নাই। এই রাখাল কতটুকু আল্লাহরে মানে, এই রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ইন্টারভিউ লইবার লাগে হযরত ওমর ছদ্রবেশে, কারণ তিনি তো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আদাওড়া দুনিয়ার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। মনে রাখবেন যারা শয়তানে ভয় করে, যে বেড়ার লাগে উল্টা পাল্টা আলাপ করলে বডির থেকে মাথা 1 সেকেন্ড আলাদা হয়ে যায়। হযরত ওমর কাছে হেইনু রাখালের কাছে, রাখালের কাছে গিয়ে দেখে অনেক রাখাল এক লোকে ইন্টারভিউ লেভেল লাগে, পরীক্ষা করবার লাগে, আল্লাহরে মানে নাই। হেনু গেহাইরা হযরত ওমর রাখাল রে সম্বোধন করলো, মানে আটটা এইভাবে উঁচা করে তার রাখাল রে কিবা না কিবা জিগাইবো। রাখালে চায় দেখে একটা লম্বা মানুষ কারো রয়েছে, একটা লম্বা মানুষ কারো রয়েছে। আমার এলাকার মধ্যে তো লম্বা হইলেও দোষ, হ্যাঁ লম্বা হইলেও যেন আল্লাহ এটা ভুল করছে। কারণ একটা লম্বা মানুষ সমাজ আছে ভালো কথা, তার নাম বাপ মা রাখছে আব্দুর রহমান, তার নাম ধরে ডাহি না, দেখলে কয় ওই লম্বা হাসা না নাই কবিরা গুনাহ লম্পার জুদানে লাম্পু কই। আর
ফুটে হইলে তো গেল সর্বনাশ। এরা দেখলে কত কবলে বিয়া নাই, দেখলে কো বিয়া নাই, এটা রাখলে হতে আর আসলো মেট নাই। একটা কন্যা যায় কবিরা গোনা। সম্মানী ভাইয়ের আমার, হযরত ওমর খারো হইছে। রাখালে জানে কি এই বেড়া যে উমর, কথা বল, রাখালে জানে কি? রাখাল চিনে না যে এইটা যে উমর, রাখাল এটা জানে না। কিন্তু রাখালে এটা জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম যে উমর, আমরা দেশের রাষ্ট্রপ্রধানের নাম উমর, এইটা রাখালে জানে। কিন্তু লোকটা যে এইটাই, এইটা রাখালে জানে। আর ওই টাইমে তো আর মোবাইল আসেন না, না আসেন তো, কথা কয় না, মোবাইল আছে। আজকের থেকে 20-25 বছর আগে তো বড় আইন জানছেন না ভারতের রাষ্ট্রপতি কারা। পরীক্ষার মধ্যে তো ধামাকা নাম লিখছো, রাষ্ট্রপতি উমুক, প্রধানমন্ত্রী উমুক, না আইলে দেখছো, কথা বলে দেখছেন কোনদিন? ওহানার ডাবা, ওহান তো মোবাইল হইছে, যারে না তারই দেখ করবেন, যারে মন চা তারই তো দেখ করবেন। শুকুর আলী যে এরা তো মোবাইল দেখা আচ্ছা না, তার লাগে করে হযরত ওমর পরিচয়টা না আস্তে করে বাপটা উঠে ডাক দিছে, রাখাল, এই রাখাল শোনে না, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল, এ রাখাল, পরজদি আমাকে এক গেলাস বকরির দুধের ব্যবস্থা কইরা দাও। তোমার রাখাল রে, আমার এক গেলাস বকরির দুধ দাওনি, হাজার হাজার বকরি তোমরা, আসলে কি খাওয়া না পরীক্ষা? খাওয়া না মানে ইন্টারভিউ। ডাক দিয়ে বলতেছেন, দুধ দাও। রাখাল চিনতে পারে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট, এই মানুষটাই যে ওমর, এইলাই যে বাবা রাষ্ট্রপ্রধান। রাখাল তো আর জানে না। রাখাল বাবা আঙ্গুলটা এমন করে উঁচু করে দিলেন, আঙ্গুলটা উঁচু করে দিয়ে বলতেছেন, প্রতীক, তার মানে অবেড়া। অচেনা কি কোন মানুষকে যদি আপনি দেখেন, আমিও দেখি, ডাক দিলে কেমন করে ডাক দিই, আর সন্দেহ কেমন করে দিই? অচেনা কি একটা মানুষের যদি দেহ ডাক দিলে কিভাবে দে? ও বেড়া, আনলে ও ভাই নাকি, আনলে ও চাচা, আমরাও করে না দেখছ, নানি করিম দেখুন না জানি না, নানি করিম দেখ বেলে গেছে না, হুজুর আমরা তো ও আব্বা, আমরা তো ও আব্বা না। ও বাবাই বেশি চলে, ও বাবাই বেশি চলে। আনলে ও ভাই, চাচারা হইল একেবারে শেষ, এরপরে যায় না, না যায়। রাখাল ডাক দিয়ে বলতেছেন, ভাই শোনেন, আপনি যে আমাদেরকে বকরির দুধের কথা বলেছেন, এই যে বকরির দুধের কথা বলছেন যে দুধ দিব, রাখালে ডাক দিয়ে কো, ভাই এই বকরি গুলার মালিক আমরা না। রাখালে কো, বকরির মালিক তো আমরা না, দুধ দেব কিভাবে, আমরা হেন কামলা মানুষ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল, মালিক যে তোমরা না সেটা আমি জানি, মালিক যে তোমরা না এটা আমি জানি। তাহলে বলে কি করবো? বলে একটা বকরি বিক্রি করে নাও, আমি আমার কাছে কিছু টাকা দেয়া দেই। হাজার হাজার বকরির মাঝখান থেকে একটা বকরি বিক্রি করে নাও, কিছু টাকা দেয়া দেই, তোমার মালিকে জানবে না। এর বন্ধু, আসলে হইল বাবা পরীক্ষা, খাওয়া নয়। হযরত ওমর ইন্টারভিউ নিতেছে, রাখাল ঈমান আনছে না নয়, রাখাল আল্লাহরে ভয় করে না নয়, রাখাল আল্লাহরে ডরায় না নয়, এই কথা জানার জন্য বলছে, একটা বকরি আমার কাছে বিক্রি করে নাও। এর বন্ধু, রাখাল চিনতে পারে নাই, রাখাল তো আর জানতেছে না তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে হযরত ওমর। রাখাল তো আর এটা জানে না। রাখালে ডাক দিয়া বলতেছেন, ভাই কি বললেন, বকরি বিক্রি করে নিব? রাখালে কয়, কি কইছু? আঙ্গুল উঁচু করে থাকে, রাগ উঠে পড়ছে রাখালে, রাগ করে কয়, ভাই কি কইছু, বকরি বিক্রি করতাম। রাখালে কয়, আপনি কি
রাখালে বা আঙ্গুলটা উঁচু করে কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? রাখালে ডাক দেখ, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হচ্ছে ওমর? আচ্ছা কার লগে ক? ইয়া আল্লাহ, রাও করে না, কার লগে ক? তো হযরত ওমরের লগে তো কইতাছে। আর হযরত ওমরে ক, এখন যদি আমি কই যে আমার নামটা ওমর, তাহলে রাখালে ডরাইব না? নাই, কারণ যে বেটারা শয়তানে ভয় করে। হযরত ওমর যদি খালি কইতো যে আমার নামটা ওমর, তাহলে রাখালে কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ মুসিবত এলে তো এটাই পড়ে নাকি কো? আনে করে এলাকাটা কোনটা পড়ে গো? তুফান আলে